السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহ তাআলাকে স্বীকার করার মতো তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জগৎ আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই বিষয়টি আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেছেন। এজন্য একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের স্বীকৃতি দেওয়ার জন্য। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে কিছু বিধান দিয়ে দিয়েছেন। আমরা যদি সেই বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন পরকালে আমাদের জন্য চিরস্থায়ী শান্তির ব্যবস্থা রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়াহাদাইনাহুম নাজদাইন। ওয়াহাদাইনাহুম নাজদাইন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি প্রত্যেক ব্যক্তিকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, সহজ পথ, সরল পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এই পথের শেষ প্রান্তে হলো জান্নাত। আর আরেকটি পথ, যেই পথের পথ প্রদর্শক হলো শয়তান, সেই পথ আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন যে শয়তান তোমাদের চিরন্তন শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে প্রতিজ্ঞাই নিয়ে আসছে যে আমাদেরকে সে ধোঁকা দিবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শয়তানের সেই বিষয়টি উল্লেখ করেছেন মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আল্লাহ রব্বুল আলামিন সেটা উল্লেখ করতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم
ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, হে আমার প্রভু রব্বুল আলামিন, ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দিচ্ছেন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই মানব জাতির কারণে যেহেতু আমি আজকে জান্নাত থেকে বিতাড়িত হলাম, এই মানব জাতির কারণে যেহেতু আমি আজকে জান্নাত থেকে বের হয়ে গেলাম, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার যে সহজ পথ, সরল পথ, সেই পথের মধ্যে আমি বসে যাব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সম্মুখ ভাগ থেকে আমি এসে তাদেরকে ধোঁকা দিব। ওয়া মিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে এসে আমি তাদেরকে ধোঁকা দিব। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে এসেও আমি তাদেরকে ধোঁকা দিব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে এসে আমি তাদেরকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ মানুষকেই আমি পথভ্রষ্ট করে ফেলব। এটা শয়তানের প্রতিজ্ঞা, সে মানুষকে ধোঁকা দিবে, এটা শয়তান প্রতিজ্ঞা করে নিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনও তার এই প্রতিজ্ঞার বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যদি তার এই প্রতিজ্ঞার কথা শোনার পরেও তার পথভ্রষ্টতার, তার যেই ধোঁকার পথ, সেই ধোঁকার পথেই আমরা পথ হিসেবে গ্রহণ করি, তাহলে সেটা আমাদের জন্য হবে চরম মূর্খতা আর বোকামি। আল্লাহ রাব্বুল আলামিন তার বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা 30 পারার সূরা শামসির মধ্যে কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ তাআলা কসম করতেছেন, এটা সহজ কথা নয়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম করে করে বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের, ওয়া দুহাহা এবং তার কিরণের, ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চাঁদের, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিবসের যখন সেটা উদ্ভাসিত হয়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে করে আমাদেরকে বলতেছেন, ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম, জমিনের শপথ করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম, যেই জমিনকে বিস্তৃত করা হয়েছে, বিছিয়ে দেওয়া হয়েছে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ও শপথ নফসের, সাওয়াহা এবং সেই যে সমস্ত বিষয়গুলো মনের মধ্যে জল্পনা কল্পনা করে সেই বিষয়গুলোর। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা, কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল ওই ব্যক্তি, মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করে নিল। ওয়া নাফসিন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, আর হতাশাগ্রস্ত দুর্ভোগ ওই ব্যক্তির, ওয়া কদ খাবা মান দাসাহা, যে নিজের নফসকে কুলুষিত করে ফেললো। নিজের নফসকে ঠিক করে ফেলতে হবে। যে ব্যক্তি নিজের নফসকে ঠিক করবে, কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। ওয়া কদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি এই নিজের নফসকে ঠিক করতে পারবে না, মান দাসাহা, যে কুলুষিত করবে, খাবা, সে একেবারে দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দিয়েছেন, আমরা হয় জান্নাত কামাই করব, না হলে জাহান্নাম আমাদেরকে যেতে হবে। এই দুই বিষয়ের বাইরে আর কোনোটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানাচ্ছেন, পরবর্তীতে আর কোনো ওযর করার কোনো সুযোগ থাকবে না। কি জানাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা
যখন বিচার কার্য হয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফের তাদেরকে দলবদ্ধভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা, যখন তারা জাহান্নামের কাছে আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, তখন জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের প্রহরীরা বলতে থাকবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমরা যে আজকে জাহান্নামের বাসিন্দা হলা, তোমাদের কাছে কি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো কি তোমাদেরকে কেউ শোনায় নাই? ক্বালু বালা, তখন জাহান্নামবাসীরা বলবে বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপরে আল্লাহ তাআলার দায়িত্ব, আল্লাহ তাআলার যেই বিধান, সেই বিধান অবধারিত হয়ে গেছে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তখন তাদেরকে বলা হবে যাও তাহলে তোমরা জাহান্নামের মধ্যে ঢুকে যাও, চিরস্থায়ীভাবে সেখানের মধ্যে তোমরা থাকতে থাকো। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বিপরীত দিকে জান্নাতি যারা হবে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে বলা হবে, জান্নাতের দরজা তাদের সামনে খুলে দেওয়া হবে, তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম তোমাদের জন্য শান্তি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সুতরাং তোমরা এই জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে থাকতে থাকো। তো এখানে দুটো দল হবে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, একটা হলো জান্নাতি হবে, আরেকটা জাহান্নামী হবে। এখন আমরা যেই দলভুক্ত হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দলভুক্তই করবেন। আমরা যদি এটা ভাবি যে আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিবেন, যেটা আল্লাহ তাআলার ইচ্ছা সেটাই করে দিবেন, এটা হবে না। আমাদের কাজের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঠিকানা নির্বাচন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মহান! আজকে আমি আপনি আমাদের নিজের মন যা চায় সেটাই করতেছি, কিন্তু পরকালে মন যা চায় সেটার উপরে কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন বদলা দিবেন না। যেটা শরীয়ত আমাকে আপনাকে বলেছে সেটা অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বদলা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে বদলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমতাধর। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি আমরা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজেই দিয়েছেন। আমরা যদি দুনিয়ার মধ্যে কারো পরিচয় জানতে চাই, তাহলে বেশির থেকে বেশি তার জীবনী লেখা হয় 2 খণ্ড 3 খণ্ড 4 খণ্ডের জীবনী তার লেখা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহান সেটা আমি আর আপনি চিন্তাও করে শেষ করতে পারবো না। দুনিয়ার মধ্যে যত বড় মহামনীষী হোক না কেন, তার জীবনী যেই পরিমাণেই লেখা হোক, সেটা হয়তো 5 খণ্ড 10 খণ্ড বা 100 খণ্ডই হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, কুল লাউ কানাল বাহরু, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদা, যদি এই সমুদ্রগুলো, যেই সমুদ্রগুলো দেখা যায়, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, এই সমুদ্রগুলো যদি আপনার রবের গুণকীর্তন বর্ণনা করার জন্য কালি হয়ে যায়, মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তাহলে আপনার রবের গুণকীর্তন লিখতে 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 শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে, আপনার এ রবের গুণকীর্তন লিখতে লিখতে শেষ হবে না, কিন্তু কালিগুলোই অবশ্যই সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। লানাফিদাল বাহরু, সমুদ্র শেষ হয়ে যাবে, ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আপনার রবের গুণকীর্তন লিখে সম্পূর্ণরূপে শেষ হওয়ার আগেই। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম
ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের চাইতে এই আয়াতের মধ্যে আরেকটু বিস্তারিতভাবে বলতেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজার, জমিনের মধ্যে যতগুলো গাছ রয়েছে এই সবগুলো গাছ যদি কলমে পরিণত হয়। গাছ কলমে পরিণত অর্থ এটা নয় যে এত মোটা মোটা যে গাছগুলো রয়েছে এক একটা গাছ হবে, বরং আপনারা আগেও দেখেছেন দোয়াত কলম ব্যবহার করা হতো। বাঁশের কঞ্চিকে কেটে কেটে চিকন করে করে দোয়াত কলম হিসেবে ব্যবহার করা হতো। সেই দোয়াত কলমগুলোর মতো যদি ছোট ছোট আকারে জমিনের মধ্যে যতগুলো গাছ রয়েছে কেটে কেটে ছোট আকারে কলম বানানো হয়, কি বলেন আপনারা একটা গাছ দ্বারা কতগুলো কলম হইতে পারে? এক দুইটা? এই মোটা মোটা গাছ দিয়ে যদি ছোট ছোট আঙ্গুলের মতো চিকন চিকন করে কলম বানানো হয় তাহলে কি বিশাল পরিমাণ হবে কলমের পরিমাণ। তা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন নাকলাম, জমিনের মধ্যে যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছ যদি কেটে কেটে কলম রূপে তৈরি করা হয়। মিন শাজারাতিন নাকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর, এবং জমিনের মধ্যে যে 7 সমুদ্র রয়েছে, বিশাল বিশাল সমুদ্র, সেই সমুদ্র যদি কালি রূপে রূপান্তরিত হয়, সেই কলম আর কালি দিয়ে যদি আমার রবের গুণকীর্তন লিখতে থাকা হয় সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, তাহলেও তোমার রবের গুণকীর্তন লিখে শেষ করা যাবে না। এই হলো আমার আপনার রবের পরিচয়। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের সংক্ষিপ্ত পরিচয় আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বান্দা দেখো, তোমার পক্ষে আমার রবের গুণকীর্তন লিখে শেষ করা কঠিন কালেও সম্ভব নয়। সুবহানাল্লাহ। বিপরীত দিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিছু কুদরতের কথাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে। যেমন কিছু কুদরত আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকভাবে স্বাভাবিকভাবে জমিনের মধ্যে মানুষ পাঠায় কিভাবে? পিতামাতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সন্তান পাঠায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বানিয়েছেন, আদম আলাইহিস সালামের পিতামাতা কে ছিল? আদম আলাইহিস সালাম না পিতা ছিল না মাতা ছিল, পিতাও নাই মাতাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ছাড়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরতে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাতা ছাড়া। ঈসা আলাইহিস সালামের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন 16 পারার সূরা মারিয়ামের মধ্যে বর্ণনা করেছেন। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য একটু লোকালয় থেকে একটু দূরে গেলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তখন আমি তার কাছে আরসালনা প্রেরণ করলাম, রূহানা আমার রূপে আমার ফেরেশতাকে পাঠাইলাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, তখন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে একজন সুদর্শন পুরুষের আকৃতিতে প্রকাশ করলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তাকে দেখে। হঠাৎ করে অপরিচিত পুরুষকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তখন তিনি বলতে লাগলেন, ইন্নী আউযু বিররহমানি ইন কুনতা তাকিয়্যা, আমি দয়াময়ের কাছে আশ্রয় চাইতেছি, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো, আল্লাহকে ভয় করে থাকো, তাহলে অতি দ্রুত তুমি এখান থেকে চলে যাও। তখন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে উঠলেন, আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তান কাইফা ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া, আমার সন্তান কি করে হবে? আমি তো কোনো ব্যভিচার করিনি, ওয়ালাম আকু বাগিয়া, আমার কোনো স্বামীও নেই, আমি কোনো ব্যভিচারও করিনি, আমার বিবাহ হয় নাই, আমার সন্তান কিভাবে হবে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, তোমার রব বলেছেন তোমার রবের জন্য এটা অত্যন্ত সহজ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামার আস্তিন ধরে এখানের মধ্যে একটা ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত এখানের মধ্যেও প্রকাশ করলেন।
যে দেখো আমি সন্তান পিতা ছাড়াও সৃষ্টি করতে পারি। তা আল্লাহ রব্বুল আলামিন এই সব কিছুই করেছেন, আমাদেরকে বোঝাচ্ছেন। এই ঘটনাগুলো কোরআনের মধ্যে বর্ণনা করে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন যে দেখো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন কত মহান। শুধু এতটুকুই না, আল্লাহ রব্বুল আলামিন আরো বর্ণনা করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল, তখন আল্লাহ রব্বুল আলামিন শুধু আগুনকে ডাক দিয়ে বলল, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও, তোমার যে উত্তাপ, তোমার যে জ্বলন শক্তি, সেটা তুমি বন্ধ করে দাও। ওয়া সালামুন আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের জন্য তুমি একবারে শীতল হয়ে যাও। এভাবে আল্লাহ রব্বুল আলামিন আগুনকেও শীতল করে দিলেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা মুজিজা প্রকাশ করেছেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বললেন, হে মূসা, মা তিলকা বিয়ামিনিক, তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই, এটা তো একটা লাঠি, এটা দিয়ে আমি ট্যাক লাগাই, এটা দিয়ে আমি আমার পশুপালের জন্য গাছ থেকে পাতা পেড়ে পেড়ে তাদেরকে খেতে দেই। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। তখন মূসা আলাইহিস সালাম এই লাঠিটাকে ছাড়লেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার হাতের এই লাঠিটাকে তুমি নিক্ষেপ করো। হযরতে মূসা আলাইহিস সালাম হাত থেকে লাঠিটাকে ফেললেন, সাথে সাথে বিশাল বড় সাপের আকৃতি ধারণ করলো। এগুলো আল্লাহ তাআলার কুদরত। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন আমাদের ঈমানকে মজবুত করার জন্য। আমাদের ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা জানাচ্ছেন আমাদেরকে, এই বিষয়গুলো আমাদেরকে জানাচ্ছেন। যদি আমরা এই মজবুত ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাহলেই আমি ওই যে প্রথম যেটা আলোচনা করেছিলাম, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ দেখাইছি, জান্নাতেরও পথ, জাহান্নামেরও পথ। বান্দা, তুমি যেই পথে যাইবা সেটাই তুমি লাভ করতে পারবা। এখন যদি আমি আর আপনি ভাবি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তো ক্ষমা করে দিবেন, সেই হিসেবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো ভালো করে, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করতেছে, আমার কোরআনের বিধান যারা পালন করে না, ওয়াস্তাকবারু আনহা, এটার ব্যাপারে অহংকার প্রদর্শন করে, উদ্ধততা প্রদর্শন করে। ওয়াস্তাকবারু আন্না লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের রহমতের দরজা তাদের জন্য কখনোই খোলা হবে না। আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের পিছনে যেই ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত বিশাল আকৃতির ওট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। এখানে আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছেন যে জান্নাতে যাওয়া কত অসম্ভব তাদের জন্য। যারা আল্লাহর আয়াতকে মানবে না, আল্লাহর কোরআনের বিধান যারা মানবে না, তাদের জন্য জান্নাতে যাওয়াটা কত অসম্ভব। কি বলেন, সুয়ের ছিদ্র দিয়ে কি একটা ওট, বিশাল বড় ওট ঢুকে যাওয়া সম্ভব? এটা কখনোই সম্ভব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ঠিক তদ্রূপ জান্নাতে যাওয়াও তাদের পক্ষে অসম্ভব। তো আমি যেই বিষয়টা আলোচনা করতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাদের জন্য লাইলাতুল কদর নামক একটি রাত্রি দিয়েছেন। কেন দিয়েছেন সেটা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। তখন সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতে গিয়ে নবীজি বলছিলেন যে বনী ইসরাইলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল, যেই লোকটা 1000 বছর পর্যন্ত সশস্ত্র অবস্থায় আল্লাহর রাস্তায় জিহাদ করে কাটিয়েছে। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল যে 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আমরা তো এই পরিমাণ হায়াতি পাবো না, এর তো 10 ভাগের 1 ভাগও তো আমরা পাই না। তো আমরা কিভাবে এই পরিমাণ ইবাদত করব? তারা তো আমাদের আগে জান্নাত পেয়ে যাবে, আমাদের থেকে তারা জান্নাতের উচ্চ উচ্চ মাকাম তো তারা অর্জন করে ফেলবে। তখন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর নামক একটা রজনী আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন বান্দাদেরকে। কেন দিলেন? এই লাইলাতুল কদরের রজনীর মধ্যে যেই ব্যক্তি ইবাদত করবে
তার ইবাদতের পরিমাণটা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রথমে বলতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। এমন একটা রজনী যেটা 1000 মাস থেকে উত্তম। 1000 মাস থেকে উত্তম হওয়ার অর্থ হলো এক ব্যক্তি যদি এই 1000 মাস লাগাতার আল্লাহর ইবাদত বন্দিগি করতে থাকে, সে যেই পরিমাণ সওয়াব হাসিল করতে পারবে, একটা রজনীর মধ্যে যেই ব্যক্তি এই লাইলাতুল কদরটা পেয়ে ইবাদত বন্দিগি করবে, সেই ব্যক্তির ইবাদতের সওয়াবের পরিমাণ ওই 1000 বছর 1000 মাস ইবাদত করার চাইতেও তার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল কদরের রজনীটা এটা এত দামি কেন হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোরআন নাজিল করেছেন, আর ওই মাসটা ছিল রমজান মাস। পরবর্তীতে প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা নবীজির উপরে 23 বছরে অল্প 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 করে নবীজির উপরে নাজিল করেছে। তো এখন এই রাত্রিটা কখন হতে পারে? নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে এই রাত্রিটা আমার জানা ছিল, একবার আমি বুঝতে পারছিলাম যে এই রাত্রিটা, কিন্তু পরবর্তীতে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা ভুলানোর দুইটা কারণ, বিশেষ একটা কারণ নবীজি উল্লেখ করেছেন, সেটা হলো এই রাত্রিটা যদি নির্দিষ্ট থাকতো, এর পরেও যদি কোনো মানুষ ইবাদত বন্দেগী না করতো, তাহলে তার শাস্তিটা ভয়াবহ হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেন, বান্দা তোকে আমি 1000 মাসের চাইতেও বেশি উত্তম একটা রজনী দিয়েছি, সেই রজনীটাও তো তুই উপেক্ষা করে কাটালি, সেই রজনীতেও তুই ইবাদত করতে পারলি না বান্দা। এটা আল্লাহ তাআলা ধরে ফেলবেন। এখন যেহেতু নির্ধারিত নাই, এই জন্য এই ধরার বিষয়টাও আল্লাহ তাআলা আর করবেন না। এই জন্য নবীজি বলতেছেন, হয়তো আল্লাহ তাআলা বান্দাকে বাঁচানোর জন্য আমাকে এই রজনীর কথাটা নির্দিষ্ট রাখে নাই, ভুলে দিয়েছে। তবে এই রজনীটা রমজানের শেষ দশকে হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, এবং শেষ দশকের মধ্যে বেজর যেই রাত্রিগুলো রয়েছে, সেই রাত্রিগুলোর মধ্যে সম্ভাবনাটা আরও বেশি। তো এই রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পরিমাণ আগায়া দিবেন। অর্থাৎ আল্লাহ এটা বুঝাইলেন যে উম্মতে মুহাম্মদী, হে মুহাম্মদের উম্মতেরা, তোমরা যদি এই রজনী পেয়ে ইবাদত করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই সমস্ত পূর্ববর্তী উম্মতের চাইতেও আরও আগে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। তো এই রজনীতে আমাদেরকে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে, বেজর রাতগুলা খুঁজে খুঁজে তালাশ করে করে ইবাদত করতে হবে। এখন এই ইবাদতের পদ্ধতিটা কি হবে? আমরা অনেকে মনে করি এই ইবাদতের জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না, এই রজনীর ইবাদতের বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না। স্বাভাবিক নফল নামাজের মতোই আপনি 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে করে পড়বেন। এমনও নয়, কিছু কিছু মুকসুদুল মুমিন নামক কিতাব পাওয়া যায় বাজারে, চটি বই পাওয়া যায়, ওগুলোর মধ্যে লেখা থাকে যে লাইলাতুল কদরের 12 রাকাত নামাজ এভাবে পড়তে হবে। 1 রাকাতের মধ্যে, প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে 5 বার ইন্না সূরাতুল কদর পড়তে হবে, ইন্না আনজালনা পড়তে হবে, পরের রাকাতের মধ্যে 4 বার পড়তে হবে। এরকম কোনো নিয়ম হাদিসে কোরআনে কোথাও নাই। এর ইবাদতের বন্দেগীর পদ্ধতিটা কি? সেটা হলো আপনি নফল নামাজের নিয়ত করবেন, লাইলাতুল কদরের নফল নামাজের নিয়ত, 2 রাকাত করে নফল নামাজের নিয়ত করে আপনি পড়বেন। স্বাভাবিক নফল নামাজের মতো সূরা ফাতিহা পড়বেন 1 রাকাতে, তার সাথে অন্য যেই কোনো সূরা, সেটা আপনি ইন্না আনজালনাও পড়তে পারেন, অন্য সূরাও পড়তে পারেন। পরবর্তী রাকাতে আবার অন্য আরেকটা সূরা আপনি পড়লেন। এমন নয় যে এই সূরাই পড়তে হবে, অন্য সূরা পড়া যাবে না। বরং ফুকাহায়ে কেরাম লিখেছেন যে যদি কোনো ব্যক্তি কোনো সূরাকে কোনো নামাজের জন্য এমনভাবে নির্দিষ্ট করে যে এই নামাজে আমি এই সূরাই পড়ব, অন্য কোনো সূরা পড়ব না, তাহলে এটা মাকরুহ হবে। হ্যাঁ, একটা হলো আমার এই সূরা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়, আমি এই সূরা পড়লাম, সেটা ঠিক আছে, কিন্তু এই সূরা ছাড়া অন্য সূরা পড়া যাবে না, এরকম মনে করা পড়লে মাকরুহ হবে। তো সময় অনেক হয়ে গেল, কথা তো অনেক ইচ্ছা ছিল, তো যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।